नमस्कार बंधुरा आज के आमी कोनो रकम क्रीम छाड़ा এই গরমে জীবন ঠান্ডা করার মতো ছোট থেকে বড় সকলের পছন্দ কাপ আইসক্রিম করে দেখাবো। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম দুধ। আপনারা যতগুলো কাপ বানাতে চান সেই বুঝে দুধটা নিয়ে নেবেন। আর এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দেখুন আমি দুধ মানে একটু জল দিয়ে নিয়েছি। এবার দুধটাকে আমি ঢেলে দেবো। ফুল ফ্যাট দুধটা নেওয়ার চেষ্টা করবেন, গরুর দুধ হলে তো আরোই ভালো হয়। আর আমি এই আইসক্রিমটা খুব সহজভাবে করে দেখাবো। আপনারা যখন ইচ্ছা বানিয়ে 1 কাপ দুধ দিয়েও বানিয়ে খেতে পারেন। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এই কাপ আইসক্রিমের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দেবো। আপনারা যদি বেশি করতে চান তাহলে বেশি করে দুধ নিয়ে নেবেন, আর যদি কম করতে চান তাহলে কম করে দুধ নিয়ে নেবেন। আপনারা 1 কাপ দুধ দিয়েও কিন্তু এই আইসক্রিমটা বানিয়ে ফেলতে পারেন। এবার দুধটাকে আমি জাল দিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধটা একটা বলক উঠে গেছে। এবার আমি 2 হাতা মতো দুধ তুলে নেব। আমি এই কাপেই তুলে নিচ্ছি। এবার দুধটাকে একটুখানি ঠান্ডা হতে দেবো। আর এদিকে দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। এবার আমি চিনি দিয়ে দেবো। এখানে 4 চামচ মতো চিনি আছে। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। দিয়ে এটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধটা কতটা কমে গেছে। এখানে যে দুধটা আমি তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ। 3 চামচ গুঁড়ো দুধ দেবো। গুঁড়ো দুধটা দিলে কি হবে, আইসক্রিমটা খেতে ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাও দিতে পারেন। যেহেতু আমি কোনো রকম এখানে ক্রিম ব্যবহার করছি না তার জন্যে। এবার ভালো করে গুলে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে গুলে নেব যাতে কোনো রকম ডেলা না থাকে দুধের মধ্যে। এইভাবে গুলে নেব। দেখুন বন্ধুরা, দুধটাও কতটা শুকিয়ে গেছে। এবার কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধটা যেটা মিশিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। দিয়ে ভালো করে এবার জাল দিয়ে নেব। একটা বলক উঠলেই হয়ে যাবে। খুব বেশি গাঢ় করার দরকার নেই, কেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ফুটে গেছে। এবার নিভিয়ে দেবো। নিভিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপর মিক্সিতে দিয়ে আমি এটাকে ঘুরিয়ে নেব। তাহলে কি হবে, স্মুথ পেস্ট হয়ে যাবে। আর যে ভেতরে দানা দানা থাকলে সেগুলো ভেঙে যাবে। এইভাবে নেড়ে চেড়ে আমি ঠান্ডা করে নেব। আপনারা বাজার থেকে না কিনে এইভাবে বাচ্চারা যখন বায়না করবে বাড়িতেই বানিয়ে দিতে পারেন এইরকম ভ্যানিলা কাপ আইসক্রিম। খুব কম সময় কম উপকরণে কিন্তু এই ভ্যানিলা কাপ আইসক্রিম তৈরি হয়ে যায়। দেখুন বন্ধুরা, এদিকে আমার এটা ঠান্ডা হয়ে গেছে। আইসক্রিমের মিক্সচারটা ঠান্ডা হয়ে গেছে। এখানে একটা মিক্সির জার নিয়েছি। এবার জারের মধ্যে ঢেলে দেবো। এর থেকে বেশি গাঢ় করতে যাবেন না, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে পুরো একদম জমে যাবে। এবার দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, কিন্তু ভ্যানিলা আইসক্রিম তো একটু ভ্যানিলা এসেন্স দিলে সুন্দর একটা গন্ধ আসবে আর খেতেও ভালো লাগবে। এবার এটাকে মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়ে আসব। দেখুন বন্ধুরা, আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। আর দেখুন কতটা মানে ফেনা হয়েছে।
এবার আমি এরকম বাটি নিয়ে নিয়েছি। আমি এরকম বাটিতেই আইসক্রিম জমাবো। আপনারা চাইলে আইসক্রিমের ওই বাটিগুলো পেলে ওতেও জমিয়ে নিতে পারেন। যে কোনো বাটিতেই আপনারা আইসক্রিম জমিয়ে নিতে পারেন। প্রথমে এখানে আমি 6টা নিলাম, 6টাতে ঢেলে দেবো। খুব বেশি ভরে ভরে ঢালবো না। দোকানে যেমন একটু একটু খালি রেখে ঢালে সেইভাবেই ঢালবো। দেখুন বন্ধুরা, এখানে আমি 6টা বাটি নিয়েছিলাম। 6টা বাটির মধ্যে 5টা বাটি এইভাবে ভরেছে, আর একটা বাটি অর্ধেক হয়েছে। মানে 1 কাপ দুধে আমার ওই 5.5 বাটি মতো আইসক্রিম হয়েছে। আপনারা বেশি চাইলে বেশি করতে পারেন, কম চাইলে কমও করতে পারেন। এবার এইটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত। 6 থেকে 7 ঘন্টা পরে আবার ফিরে আসব। দেখুন বন্ধুরা, এরকম ফয়েল পেপার নিয়েছি, এটা দিয়ে আটকে দেবো যাতে ভেতরে যাতে বরফটা জমে না যায়। আপনারা চাইলে ফয়েল পেপার যদি না থাকে তাহলে আপনারা প্লাস্টিক দিয়েও এটাকে মুখটাকে বন্ধ করে দিতে পারেন এইভাবে। তাতে কি হবে, যখন আপনার ডিপ ফ্রিজে রাখবেন বরফটা জমবে না আইসক্রিমের মধ্যে, না হলে কিন্তু আইসক্রিমের মধ্যে বরফ জমে যেতে পারে। এইভাবে সব আইসক্রিমগুলোকে আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা, সবগুলো আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি। এটা এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। দেখুন বন্ধুরা, 7 থেকে 8 ঘন্টা হয়ে গেছে। আইসক্রিমগুলো ফ্রিজ থেকে আমি বার করে নিয়ে এসেছি। এবার আমি খুলে আপনাদের দেখাবো যে আইসক্রিমগুলো কেমন। দেখুন আইসক্রিমগুলো জমেছে, দেখুন 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 কত সুন্দর হয়েছে। কেউ দেখে বলবে না যে এটা দোকান থেকে কেনা না, বাড়িতেই বানানো। দেখুন সবগুলো আমি খুলে নেব। দেখুন দেখুন বন্ধুরা, সবগুলো আমি খুলে নিয়েছি ফয়েল পেপার। এবার একটা কেটে আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন মানে ফ্রিজ থেকে বের করে এনেই আমি সঙ্গে সঙ্গে কাটতে যাচ্ছি বলে ওই জন্যে আপনারা 2-4 মিনিট রেখে দিলে সুন্দরভাবে কাটা হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন দেখুন এটা কেটে দেখাচ্ছি আপনাদের। একটু রেখে দিলেই হবে। আমি সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি বলে ওই জন্যে এইরকম মানে একটু শক্ত হয়ে আছে। একটুখানি রেখে দিলে বাইরে। দেখুন কত সুন্দর হয়েছে। কেউ দেখে বলবে না যে এটা বাড়িতেই বানানো। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু এরকম ভ্যানিলা কাপ আইসক্রিম খেতে কিন্তু খুবই পছন্দ করে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।